বাবা লগ্ন তো প্রায় হয়েই এলো, সেটাই এখনো যদি না আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আসলে জেঠুমনির বাড়িতে সব নিয়মই উল্টো। এই যেমন কোণে আসছে বরের বাড়িতে বরকে বিয়ে করতে। কি হলো আঙ্কেল? বিপস এখনো এসে পৌঁছয়নি? আসলে সাজগোজ করতে একটু দেরি করেছে, এই আর কি। ওই তো বিপাশা এসে গেছে। যাও 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 যাও, এসো ভেতরে এসো। এসো। বাবা রে বাবা, বাপের জন্মে শুনিনি বউ আসছে বিয়ে করতে। কালে কালে যে আর কত কি দেখতে হবে। সব বাড়িতে তো বর যায় বিয়ে করতে, এ বাড়িতে বউ আসছে বিয়ে করতে। কি গো বর্দি ভাই, তুমি কি এখন বউ বরণ করবে যেভাবে জামাই বরণ? এই তো কোণে তো এসে গেছে, এবার বরকে নিয়ে আসুন। ছায়া শোনো না, বলছি তুমি একটু এদিকটা দেখো, আমরা ভাইকে গিয়ে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাসন্তী, বাসন্তী। হ্যাঁ মামনি বলো। শোন, বলছি বিপাশা চলে এসেছে, তুই একটু থাক। আমি তো আছি, আর আমি আর ছায়াদি মিলে সবার খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমরা ভাইকে গিয়ে নিয়ে আসি। চলো পালি যাই। হ্যাঁ বলছি তুমি বিপাশাকে নিয়ে ওখানে যাও, আমরা ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। চলো চলো এসো। এসো মা, এসো এসো এসো। বাহ, খুব সুন্দর লাগছে। আমি ততক্ষণে বিপাশা দিকে নিয়ে গিয়ে ভিতরে একটু বসাই, আপনারাও আসুন আসুন আসুন। চলো চলো বিপাশা দি, চলো চলো। ওমা, ওইটা আপনারা এখানে দাঁড়িয়ে রইলেন কেন? আপনারা ভেতরে আসুন। আসুন আসুন পিসিমা, এই দেখি। আসুন 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 আসুন, আপনারা ভেতরে আসুন। আস্তে 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 আসুন আসুন, ওনাদের নিয়ে গিয়ে বসাও। হ্যাঁ হ্যাঁ আসুন 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 আসুন। কাকে সাথে করে নিয়ে ঘরে ঢোকাচ্ছে ছায়া? কাকে? আসুন আসুন, আস্তে 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 দেখি। একটা মিনিট দাঁড়ান। শোন, হাতে কিন্তু আর বেশি সময় নেই, একটু পরেই আকাশকে নিয়ে সবাই বিয়ের আসরের ওখানে যাবে। এই বিয়েটা এই বাড়িতে বাবা শুধুমাত্র নিজের সুবিধার জন্য করাচ্ছে।
বাবানের এই প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তুই একদম ঠিক কথা বলেছিস শালা। আরে আপনি আপনি এখানে কেন? হ্যালো হ্যালো, আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবান কি প্ল্যান করছে। কিন্তু আপনার তো প্যান্ডেলের সামনে থাকার কথা, আপনি এখানে কি করছেন? দেখুন দেখুন, আমাকে ভালো করে পুরো বিষয়টা বুঝতে দিন, আমাকে চারিদিকটা ভালো করে খুঁজে দেখতে দিন। আমাকে জানতেই হবে বাবান ঠিক কি প্ল্যান করেছে। আমার মনে হয় ও এমন কিছু প্ল্যান করেছে যেটা ও একাই করতে পারে। ও সেই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে, সবার চোখ কিন্তু ওই বাবানের ওপরেই রাখতে হবে। ওই বাবানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে, ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে। ঠিক আছে, একদম ঠিক কথা বলেছেন। আমি যাচ্ছি, আমি ওর উপর নজর রাখছি। ঠিক আছে, আসছি। আর ছায়া, তুইও যা, তুইও আকাশের কাছে যা, এখানে থাকিস না। আর চোখ কান খোলা রাখবি, কেমন? ছায়া, প্লিজ কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবানের মতো খারাপ মানুষেরা আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যা, কাঁদিস না। বাবান আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই তোমার সমস্ত শয়তানির অবসান হবে। মিটার বক্সটা তো এই দিকে, ওটা ভালো করে চেক করে দেখলে বুঝতে পারবো যে বাবান ওখানে কোনো গন্ডগোল করেছে কিনা। ওদিকে বসার ঘরে বাবান যদি কোনো গন্ডগোল করে তাহলে তো ওরা আমাকে ঠিক ফোন করে জানাবে। আমি বরং মিটার বক্সের দিকেই যাই। মাসিমা, বলছি আপনি একা একা এদিকে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি কোনে যাত্রী? বিপাশার কে হন আপনি? আমি বিপাশার পিসিমা হই। ও পিসিমা, আচ্ছা বলছি আপনাদের বাড়ির সবাই না ওই দিকে বসেছে, চলুন আসুন আমি আপনাকে নিয়ে যাই। মা আমি ভেবেছিলাম একটু ওই বাথরুমে যাব। বাথরুম? কিন্তু বাথরুম তো এদিকে নয় পিসিমা। বাসন্তীকে আমি বারবার বললাম যে কোনে যাত্রীদের খেয়াল রাখতে, কি যে করে না মেয়েটা, কোথায় যে গেল। পিসিমা বলছি শুনুন না, ওইদিকে মিটার বক্স, রিজার্ভার সব রয়েছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি বাথরুম ওইদিকে, আসুন আসুন। না মা, তার কোনো দরকার নেই। আমার বয়স হয়েছে বলে আমি কারোর দয়া চাই না, কারোর ওপর নির্ভরশীল হতে চাই না। আমাকে বলে দাও, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু পিসিমা, এটা কি ভালো দেখায় বলুন তো? আপনি আমাদের অতিথি না? হ্যাঁ, চলুন আমি আপনাকে বাথরুমে নিয়ে যাই, তারপর সবার কাছে পৌঁছে দিয়ে আসবো। এসুন আসুন। এই সেরেছে রে, সর্বনাশ করেছে। কি করি? আসুন। কি পিসিমা, আপনি এইদিকে কি করছেন? বাসন্তী, আমি বলেছিলাম কোনে যাত্রীদের খেয়াল রাখতে, উনি একা একা ওইদিকে যাচ্ছিল। কি যে করো না তুমি। পালিজি, একদম ভুল হয়ে গেছে গো। পিসিমা, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আকাশদা এক্ষুনি নামবেন। কত কাজ একেবারে করে। আচ্ছা, খালি মুখে বড় বড় কথা, কাজের বেলা তো লবডঙ্ক, ফাঁকিবাজ মেয়ে একটা। এই, আমাকে একদম ফাঁকিবাজ বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন এখানে ঝগড়া করো না। হ্যাঁ, অনেক কাজ আছে আমাদের। বাসন্তী, তুমি পিসিমাকে নিয়ে বাথরুমের দিকে যাও তো, যাও, আমি ওই দিকটা দেখে নিচ্ছি। চল এসো। ঠিক আছে, এসো। চলো।
খুব বাঁচার বেঁচে গেছি বাসন্তী। হ্যালো পিসিমা, বলছি শুনুন না, আপনি কিন্তু ভালো মতো খেয়ে যাবেন, হ্যাঁ? না খেয়ে কিন্তু একদম যাবেন না। আপনাদের মতো বয়স্ক মানুষদের জন্য আলাদা খাবার ব্যবস্থা আছে, হ্যাঁ? বাসন্তী, দেখে নিও, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ বৌদি, ওরা চলে গেছে, তুমি যাও গিয়ে মিটার বক্স দেখো। হ্যাঁ তুমিও যাও, গিয়ে আকাশের কাছে যাও, আকাশের কাছে গিয়ে ওর দেরি করিয়ে দাও, ও যাতে ছাদনাতলায় এখন না আসতে পারে। যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাইয়া, কি হলো ভাইয়া, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল, নিচে সবাই ডাকছে। চল। আরে দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, লগ্ন বয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি চল, আয় আয়। তোমার বউ এসেছে, কি সুন্দর লাগছে বিপাশাকে। বেশ লাগছে, ওকে বলো সেটা। ভাইয়া আর দেরি করিস না ভাইয়া, তাড়াতাড়ি চল, আয়। এ কি, তোমরা নিচে যাবে না? আমি তো আরো আগেই তোমাদের ডাকতে আসতাম, কিন্তু মা বললো যে বিপাশাকে আশীর্বাদ করার জন্য গয়নাগুলো বের করে দিতে, সেগুলো দিয়ে আমার আসতে লেট হয়ে গেল। যাই হোক, নিচে চলো, সবাই তো ওয়েট করছে। ওরা তো আকাশদাকে নিয়ে বেরোতে চাইছে, কিন্তু আলো তো বললো আকাশদাকে এখন এখান থেকে না নিয়ে যেতে। কি করে আমি আকাশদাকে আটকাবো? কি হলো ভাইয়া, চলো। হ্যাঁ চলো। না, এক্ষুনি না। না মানে? না মানে আকাশদার এখনো ছাতনা তলায় যাওয়ার সময় হয়নি। মানে কি বলছো তুমি? ওইদিকে লগ্ন বয়ে যাচ্ছে, তুমি বলছো সময় হয়নি? আমায় এক জ্যোতিষীর আত্মা ভর করেছে, আর সে আমায় বারবার বলছে আকাশদার এখনো বিয়ে করতে যাওয়ার সময় হয়নি। এই কি বলছিস আজে বাজে কথা? কার আত্মা ভর করেছে তোকে? বড় খুড়োর আত্মা। আমার বড় খুড়ো মারা গেছে, সে তো জ্যোতিষ ছিল, তান্ত্রিক ছিল, আর তার আত্মা মাঝে মধ্যেই আমার গায়ে ভর করে। মা গো, কি সব বলছো গো? আরে দাঁড়া, যা বলছি ঠিক বলছি। 8:30টার আগে যদি বিয়ে হয় সর্বনাশ হয়ে যাবে। এই বাজে বকিস না, সর, অনেক তাড়া আছে, সর এখান থেকে, সর। না, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সময় এসব তিথি টিথি কি সব বলছো তুমি? সরো, আমাদের যেতে দাও। না না, আমি কিছুতেই যেতে দেব না। আকাশদার কোনো ক্ষতি আমি কিছুতেই করতে দেব না। কাউকে আকাশদার ক্ষতি করতে দেব না। বর্দি ভাই, বলছি যে বাসন্তী যখন এতবার করে বলছে, আমার মনে হয় যে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে যাওয়া উচিত। আর তাছাড়া আমরা তো কেউ চাইবো না যে আকাশদার কোনো ক্ষতি হোক।
আচ্ছা, আমার ক্ষতি নিয়ে আপনি কেন এত ভাবছেন বলুন তো ছায়া? তাই তো, যত সব আধিক্যেতা। ভাইয়া, তুমি চলো তো, তোমার বউকে কি সুন্দর লাগছে দেখবে। চলো চলো। না, কি না? বিপাশা তো অস্থির হয়ে যাচ্ছে ভাইয়াকে দেখার জন্য। বিপাশাকে তো অস্থির হলে হবে না, অস্থিরতা আমার মনের মধ্যেও চলছে মেজ বৌদি। না 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 না, আমার শরীরে আত্মা ভর করেছে, আত্মা। বাসন্তী, তুমি এসব কি বলছো? এরকম কেন করছো তুমি? যা করেছি তোমার ভালোর জন্যই করেছি আকাশদা। ওরে বাবা গো, জয় বাবাজি, জয় বাবাজি। এই কোনো তান্ত্রিকের আত্মা নয়, আলোর আত্মা ভর করেছে ওর উপর। তাই তো ভাইয়াকে বিয়েতে যেতে বাধা দিচ্ছে। আসলে আলো আর বাসন্তী তো খুব ভালো সম্পর্ক ছিল। বাসন্তী ওর নেওটা ছিল না, ওই জন্য ওর উপর ভর করেছে। আরে তুমি চুপ করো তো। এসব কথা কেন উঠছে? আমার জাস্ট আর ভালো লাগছে না। থাক না মেজ বৌদি, তুমি বাসন্তীকে এইভাবে বকাবকি করো না। বাসন্তী যা বলছে হয়তো আমার ভালোর জন্যই বলছে। না, যেতে দেবনি, কাউকে কোথাও যেতে দেবনি। আকাশ কুমারকে আমি কোথাও যেতে দেবনি। কি মনে হচ্ছে বলো তো? ওই যে একটা সিনেমা ছিল না, নায়িকার উপর চন্দ্রমুখীর আত্মা ভর করতো, এ তো তেমন করছে। বাসন্তী, এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। সর এখান থেকে, যেতে দে আমাদের। নেই, তোমার দেহে প্রাণ থাকলে আমাকে সরিয়ে দেখাও দেখি। ইস, বসন্তীটা বড্ড ওভার অ্যাক্টিং করছে, ধরা না পড়ে যায় ঠাকুর। বাসন্তী, বদমাইশি বন্ধ কর, সর এখান থেকে বলছি। বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে এদিকে। সেটাই তো চাই। কি? কিচ্ছু না, कोई नहीं जाएगी, कोई नहीं जाएगी। বাসন্তী, এবার কিন্তু সত্যি বেশি বাড়াবাড়ি হচ্ছে। এরপর কিন্তু বের করে দেবো তোকে আমি। সে তুমি যাই বলো না কেন, আকাশ দাদা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, আর আলো বৌদি ছিল মা লক্ষ্মী। এই নারায়ণকে আমি কোনো ডাকিনী যোগিনীর হাতে তুলে দিতে কিছুতেই দেব না। কি সাহস! বিপাশাকে ডাকিনি যোগিনী বলেছে। সাহস! বেশ করেছি, বেশ করেছি। বাসন্তী, আর কতক্ষণ বাসন্তী এসব বলে আকাশ তাকে আটকে রাখতে পারবে? ওদিকে আলো ওর কাজটা কি করতে পারলো, ধরতে পারলো বাবানের চালটা, জানতে পারলো কি যে বাবান কি চক্রান্ত করছে? ইস, কি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। মিটার বক্সের কাজ কি আমি বুঝবো? কোথায় কি গন্ডগোল আছে না আছে আমি বুঝবো তো? না, তাও আমি একবার দেখি।
বক্সে তো কোনো গন্ডগোল নেই, সবই তো ঠিকই আছে মনে হচ্ছে। তাহলে বাবান কি করলো, কোথায় কি করে রাখলো? বাবানের প্ল্যানিংটা কি? এইদিকে তো কোথাও কোনো গন্ডগোল চোখে পড়ছে না। তাহলে কি বাবান অন্য কোনো প্ল্যান করেছে? এমন কোনো প্ল্যান যা আরো বেশি ভয়ঙ্কর।